খাসাড়ি ভাষা সংবাদ এই চ্যানেলের মাধ্যমে আপনার সামনে আন্তর্জাতিক খবর তুলে ধরবা। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর ভিডিওটা লাইক শেয়ার করবা। মেহরবানি করিয়া খাসাড়ি ভাষা সংবাদ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, যাহাতে ভিডিও ছাড়া মাত্র বিশেষ খবর ছাড়া মাত্র আপনার কাছে সর্বপ্রথম যায়। আর যারা সাবস্ক্রাইব করিলেইছেন তারার লাগি বহুত বহুত শুক্রিয়া। ইসরায়েলের প্রতিরক্ষা দপ্তরের প্রধান ইতিমার বিন গুইরে কইতরা যে হামাসে 7 অক্টোবর ইসরায়েলের ডুকিয়া যে হামলা করছেন এটা বলিবার নাই। গতিকে ফিলিস্তিনও হামলা বন্ধ করলে হইতো না, হামাস খতম করা লাগবো। আর এই হামলার কারণে যে ফিলিস্তিনের পাবলিক মতরা, গতিকে এই পাবলিকরে গাজা থেকে রাফা থেকে বার করিয়া অন্য কোনো জায়গাত নিয়ে আশ্রয় দেব, গাজা থেকে বার করাও আর গাজারে ক্যাপচার করাও। আর হামাসের ব্যাপারে ওলা কোনো বড় ধরনের ইসরায়েলের ব্যবস্থা নেই, যাহাতে ভবিষ্যতে আর কোনোদিন হামাসে ইসরায়েলও কোনো হামলা না করতে পারে। যে কাতারে কর রাফার মধ্যে ইসরায়েলে হামলা করিয়া যুদ্ধবিরতির আলোচনা যেটা এটা একদম ভঙ্গ করে লইছে। গত সপ্তাহ লাইনটা বড় বালা আসলো, বোঝা গেল যে যুদ্ধবিরতি ওই দিব, কিন্তু ইসরায়েলের রাফার মধ্যে হামলা করিয়া এই যুদ্ধবিরতির আলোচনাটা একদম ভঙ্গ করে দিছে। ফ্রান্সের একটা গণমাধ্যম AFP প্রকাশ করছে যে কাতারের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন আব্দুর রহমান সানিয়ে কইসইন যে যুদ্ধবিরতির আলোচনা যেটা এটা খামো লাগি গেলে অনেক, কিন্তু ইসরায়েলের রাফার মধ্যে হামলা করিয়া এই আসল আলোচনাটা একদম নষ্ট করে লইছে। ইসরায়েলের আসলে উদ্দেশ্য এটা হলো মানুষের উপরে হামলা করা, মানুষের হালাক করা, ধ্বংস করা। এর কারণে ইসরায়েলের যুদ্ধবিরতির আলোচনাটা মানতে রাজি নাই। 7 অক্টোবর থেকে ইসরায়েলে গাজার মধ্যে হামলা আরম্ভ করছে। গাজার মধ্যে গণহত্যা করতে করতে এখন রাফার মধ্যে আরম্ভ করছে। মুসলিম কান্ট্রি হলে মূলত কি খালি শুধু বক্তৃতা দিয়া আইতরা, ইসরায়েলের হামলা বন্ধ করার লাগে কোনো বড় ধরনের পদক্ষেপ নিতে পারেন না। আর নিবার মতো তার কাছে সাহসও নাই, কারণ তারা আমেরিকা এবং ইসরায়েলের তারা বগলসিফে হামাইয়া বুয়া, যার কারণে তারা বড় ধরনের কোনো পদক্ষেপ নিতে পারেন না। এখন সৌদি আরবের পক্ষ থেকে আর একটা বয়ান আইছে, কারণ প্রত্যেক মুসলিম দেশে শুধুমাত্র বয়ান দিয়া যাইতরা, বক্তব্য দিয়া যাইতরা পয়লা থেকে। তো সৌদি আরবের বিদেশমন্ত্রী ফারহান বিন ফয়সলে বাহরাইনে এক প্রোগ্রামও আর একটা বক্তব্য দিলা। ইসরায়েলে গাজার মধ্যে হামলা করতে করতে এখন রাফার মধ্যে হামলা করছে, ওটার নিন্দা জানাইতে গিয়া কইতরা যে ইসরায়েলে কানুনের উল্টা করি যার, ইসরায়েলে যেখান করে এতে গিয়া কানুন দুর্বলর। আর কইছেন যে সৌদি আরবে মূলত থাকি ইসরায়েলের এই হামলা বন্ধ করবার লাগিয়া অন্যান্য মুসলিম কান্ট্রির লগে মিলিয়া খাস চালাইয়া যার আর খাজ চালাইয়া যাইব। তো তারা বলে খালি খাজ চালাইয়া যাইবা আর খালি নিন্দা করতে থাকবার, ইসরায়েলে গাজা এবং রাফার মধ্যে অনবরত মানুষ মারতে থাকবো। কারণ তারা সাইরেনারও দাম দেন না ইসরায়েল, আর দিত না, কারণ তারা ইসরায়েলের এবং আমেরিকার বগলর সিফে হামাইয়া বুয়াত। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনে ইসরায়েলের বহুত বড় লিডার ইসহাক হরগুজের লগে কথা করতে গিয়া কইছেন যে আমেরিকার ইসরায়েলের লগে যে সম্পর্ক আর বন্ধুত্ব আমেরিকার লাগি বহুত বড় একটা খুশির বিষয়। আর আমেরিকা এক বড় কষ্ট পাইছে ওই সময় যে 7 অক্টোবর যখন হামাসে ইসরায়েলের ঢুকি হামলা করছেন, এই হামলার কারণে আমেরিকা বড় জবর দুঃখ পাইছে। আর ইসরায়েলের হেফাজতর লাগিয়া ইসরায়েলে বাঁচাইবার লাগে আমেরিকা সর্ব অবস্থায় খমর বান্ধিয়া ইসরায়েলের লগে থাকবো। কিন্তু ইসরায়েলে যেন গাজার মধ্যে গণহত্যা করলো, এখন রাফার মধ্যে করের 50,000-এর ঊর্ধ্বে মানুষ শহীদ করলো, 70,000-এর ঊর্ধ্বে মানুষ জখমিও করলো। এতে গিয়া আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের কোনো কষ্ট লাগছে না। তো এতে বোঝা গেল এরা ওই লাগে ইসলামের এবং মুসলমানের মূল দুশ্মন।